ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের সামনে উপস্থিত করা হলো। কবিতা থেকে টোটাল তোমাদের 5 নম্বর থাকবে। তোমাদের টোটাল 3টে কবিতা রয়েছে, প্রার্থনা, তিমির হননের গান আর কেন এলো না। এই 3টের মধ্যে তোমাদেরকে শতবার বলেছি মাত্র 2টো নোট করবে, মানে 2টো কবিতা করবে। যে কোনো অবস্থায় কিন্তু 2টোর মধ্যে একটা কমন পাবেই। ইতিপূর্বে মাত্র তোমাদেরকে দেখতে বলে বলেছিলাম যে কেন এলো না থেকে বিকাশ আইকিউর তরফ থেকে মাত্র একটাই নোট, আর প্রার্থনা থেকে একটাই নোট। যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, 2টো তো প্রশ্ন দিবেই, এখানে অথবা থাকবে, মানে 2টোর মধ্যে যে কোনো একটা করতে হবে, রাইট? তো কেন এলো না থেকে একটা নোট, আর প্রার্থনা থেকে একটা নোট। প্রশ্ন যেটাই আসুক না কেন, চোখ বন্ধ করে কিন্তু এই নোটটা লিখে আসবে, ঠিক আছে? কথার কথা ধরে রাখো, কেন এলো না থেকে যদি প্রশ্ন দেয়, যেটাই যে ধরনের ঘুরিয়ে পেঁচিয়ে এদিক পেজ দিয়ে যেইভাবে কোশ্চেনের পর যেমন করে দেখো, প্রশ্ন যাই আসুক না কেন, দেখো এখানে অলরেডি লেখা হচ্ছে ভাব আলোচনা। কেন এলো না কবিতার সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার ভাব বা বিষয়বস্তু আলোচনা করো। দেখো বিষয়বস্তু আলোচনা করো, নামকরণের সার্থকতা বিচার করো, প্রতীক, এটা দিতে পারে তোমাদের। তারপরে শ্রমজীবী, শ্রম জীবন দিতে পারে, বালকের মন দিতে পারে, সামাজিক বাস্তবতা দিতে পারে, মূলভাব দিতে পারে, নামকরণের সার্থকতা দিতে পারে, কবির তাৎপর্য দিতে পারে, মানবিক দিক দিতে পারে। আরে প্রশ্ন যেটাই দিক না কেন, চোখ বন্ধ করে উত্তর কিন্তু একটাই লিখে আসবে, ঠিক আছে? একটাই উত্তর হবে। যেমন দেখো, এই প্রশ্নগুলো যদি না পাওয়া যায়, অথবা তাহলে এই কোশ্চেনটা থাকবে কেন এলো না কবিতার কবির রচনা শৈলীর বৈশিষ্ট্যতা আলোচনা করো, এটাও প্রশ্ন থাকতে পারে। যদি এটাও না থাকে, কেন এলো না কবিতার সমসাময়িক যে প্রতিফল পাওয়া গিয়েছিল তা নিজের ভাষায় আলোচনা করো, এটা থাকতে পারে। যদি এটাও না থাকে, তাহলে কিন্তু আমরা এইটা দেখতে পাবো আর কি, এই প্রশ্নটা কেন এলো না কবিতায় বলা কি আছে, বাবা কখন ফিরবে, বাবা কখন ফিরবে তা জানার জন্য বাচ্চা ছেলেটি ও তার মায়ের যে ব্যাকুলতা প্রকাশ হয়েছিল তা নিজের ভাষায় আলোচনা, এইটা থাকবে। অথবা অথবা আরেকটা কথা বলছি, কেন এলো না থেকে কোনো প্রশ্ন তুলে দিতে পারে, কোনো লাইন তুলে দিতে পারে। জাস্ট একটুখানি তোমরা ফাইন্ড আউট করবে যে প্রশ্নটা কোথা থেকে এসেছে। তিমির হননের গান থেকে আছে, নাকি কেন এলো না থেকে আছে, নাকি প্রার্থনা থেকে এসেছে। অবশ্যই কিন্তু তোমরা এটা লক্ষ্য রাখবে। আর সবচেয়ে যদি ইম্পর্টেন্ট বলো এই কেন এলো না থেকে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমার প্রার্থনা, খুব খুব আসার সম্ভাবনা রয়েছে। প্রার্থনা থেকে কিন্তু কোশ্চেন আসবে। কারণ কি জানো, তোমরা জানো আর কি, স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ড অর্থাৎ এইচএস অ্যান্ড ফাজিলের কিন্তু চতুর্থ সেমিস্টারে বাংলা যেটা রয়েছে, বাংলা এবং ইংরেজি সেম সিলেবাস, ঠিক আছে? মানে ফাজিলেরও সেম সিলেবাস আর স্কুল বোর্ডেরও কিন্তু সেম সিলেবাস। ইতিপূর্বে কিন্তু ফাজিলের পরীক্ষা হয়ে গেছে, সেখানে কিন্তু তিমির এই সরি প্রার্থনা, প্রার্থনা থেকে কিন্তু প্রশ্ন আসেনি। প্রার্থনা থেকে যখন প্রশ্ন আসেনি, তার মানে কিন্তু এখানে আমরা নিশ্চিত রূপে যে প্রার্থনা থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে কিন্তু স্কুল বোর্ডে, ঠিক আছে? প্রার্থনা থেকে প্রশ্ন আসবে। অবশ্যই তোমাদেরকে বলবো যে প্রার্থনাটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা করে যাবে। অল দ্য বেস্ট, ভালো করে তোমরা পরীক্ষা দিবে। 12 তারিখে তোমাদের পরীক্ষা রয়েছে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।